গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। আগামী 21শে জুলাই কলকাতায় শহীদ দিবসের প্রস্তুতি হুগলি জেলা জুড়ে। অন্যান্য নেতাকর্মীদের সঙ্গে পথে নামলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। আগামী 21শে জুলাই কলকাতায় তৃণমূল কংগ্রেসের শহীদ সমাবেশ উপলক্ষে জেলার বিভিন্ন প্রান্তে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হচ্ছে। হুগলি চুঁচুড়া পৌরসভার কাউন্সিলর শ্যামাপ্রসাদ মুখার্জির উদ্যোগে চুঁচুড়া চাপাতলা মাঠে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়। প্রধান বক্তা হিসেবে ছিলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক তপন দাশগুপ্ত, পৌরপ্রধান অমিত রায়, জেলা পরিষদ কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী সহ অন্যান্যরা। বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় কি বলছেন শুনবো। আপনারা সবাই জানেন যে 21শে জুলাইয়ের জন্য আজকের এই সভা। 21শে জুলাই আমাদের কাছে কি সেটাও আপনারা সবাই জানেন। আজকে ফণিদা আমাদের সকলের ভীষণ প্রিয় শ্যামাপ্রসাদ মুখার্জি আজকে এখানে এই আয়োজন করেছেন। আমি ফণিদার কাছে চিরকৃতজ্ঞ আজকের এই আয়োজন করার জন্য। এবং মঞ্চে আমার অত্যন্ত সম্মানীয় সবাই বসে আছেন। তপনদা আছেন, আমার অত্যন্ত প্রিয় দাদা। উনি বিধায়ক, উনি মন্ত্রী, তার থেকেও বড় উনি আমার পথপ্রদর্শক। অন্যদিকে শ্যামাপ্রসাদ মুখার্জি কি জানাচ্ছেন শুনবো। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলি চণ্ডীতলার পুলিশের তৎপরতায় প্রায় 40,000 কিলো চাল ও আটা খোলা বাজারে বিক্রির আগে ধরা পড়ল। গ্রেপ্তার 3 জন, আটক একটি লরি। প্রায় 40,000 কেজি রেশনের চাল আটা খোলা বাজারে বিক্রির আগে আটক করল পুলিশ। গ্রেপ্তার 3 জন, আটক একটি লরি। হুগলি গ্রামীণ পুলিশের চণ্ডীতলার এসডিপিও তমাল সরকার জানান, চণ্ডীতলা থানার একটি সূত্র মারফত খবর পায় ওসি অনিল রাজ সেই অনুযায়ী স্পেশাল ব্রাঞ্চ ও পুলিশের টিম পাঠানোর ব্যবস্থা করেন চণ্ডীতলার জঙ্গলপাড়ার এলাকায়। সেখানে একটি লরিকে আটক করা হয়। একটি গোডাউনে অভিযান চালিয়ে 37,500 কেজি চাল আটা আটক করা হয়। হুগলি জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ আসিম আহমেদ কয়েকদিন আগে ডানকুনিতে একটি গোডাউনে পুলিশ নিয়ে নিজে অভিযান চালান। সেখান থেকে রেশনের চাল আটা আটক করে পুলিশ। এ বিষয়ে এসডিপিও তমাল সরকার কি জানাচ্ছেন শুনবো। একটি গোপন সূত্রে খবর পেয়ে সকালে আমাদের চণ্ডীতলা থানার টিম, আমাদের অফিসার ইনচার্জ অনিল রাজের নির্দেশ অনুসারে আমাদের সাব ইন্সপেক্টর শুভ ঘোষ এবং সাব ইন্সপেক্টর মুজিবুর রহমান এরা মশাট কদমতলায় রাজলক্ষ্মী ভাণ্ডার নামক একটি গোডাউনে তারা রেড করে এবং সেখান থেকে 600 বস্তা, প্রতিটার ওজন 50 কেজি করে, মোট 30,000 কেজি চাল, তারপরে আবার 50টি বস্তা 50 কেজি করে 2,500 কেজি চাল, 2,500 কেজি ময়দা এবং আবার 100টি প্যাকেট 50 কেজি করে 5,000 কেজি। এই বিষয়ে চণ্ডীতলার ঘটনার প্রসঙ্গে কর্মাধ্যক্ষ কি জানাচ্ছেন শুনে নেব। বিষয়টা এর আগেও যে ঘটনা হয়েছিল সেটা ডানকুনি, সেটা আমি নিজে হাতে ধরেছিলাম। এটা আমাদের রুলার ইভি এবং চণ্ডীতলা যৌথ উদ্যোগে এটা ধরেছে এবং আমাদের আধিকারিকরা সেখানে আমি পাঠিয়েছি এবং আমার কাছেও নলেজে আছে। 2 জন যে গোডাউনের লোক মালিক ছিল উনিও অ্যারেস্ট হয়েছেন, প্লাস ট্রাক চালক ড্রাইভারেরও অ্যারেস্ট হয়েছে। এটা তদন্ত হচ্ছে। আমাদের যেটুকু করণীয় ব্যবস্থা সেগুলো করা হবে, যেটা আইনি প্রক্রিয়া মেনটেন করে যে জিনিসটা হবে অবশ্যই হবে। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। তৃণমূল কংগ্রেসে 21শে জুলাই শহীদ সমাবেশের প্রচারে পঞ্চায়েতের নাম বিতর্কে হুগলি বলাগড়ে সিজা কামালপুর পঞ্চায়েত।
21শে জুলাই তৃণমূলের ধর্মতলা সমাবেশ, তারই সমর্থনে ফ্লেক্স দিল পঞ্চায়েত। তা ঘিরে বিতর্ক বলাগড় ব্লকে খামারগাছি এলাকায়। তৃণমূলের পক্ষ থেকে বলা হয় প্রিন্টিং মিস্টেক। শাসক তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের সিজা কামালপুর সেই পঞ্চায়েতের তরফে 21শে জুলাই সমাবেশে যোগ দেওয়ার জন্য ডাক দেওয়া হয়েছে। বলাগড়ে সিজা কামালপুর গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ের গেটে ও খামারগাছি এলাকা সিজা বাজারে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ 21শে জুলাইয়ের কর্মসূচির প্রচার ফ্লেক্স। নিচে লেখা রয়েছে প্রচারে সিজা কামালপুর গ্রাম পঞ্চায়েত। আর এই নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে বলাগড়ে। বিরোধীরা বলছে সরকারি টাকায় প্রচার হচ্ছে দলীয় কর্মসূচির, যা সম্পূর্ণ বেআইনি। তৃণমূল আইন কানুন কোনো কিছুই মানে না, সাধারণ মানুষের টাকায় দলীয় কর্মসূচি প্রচার করতে ব্যস্ত। এ বিষয়ে বিজেপি হুগলি নেতা সুরেশ সাউ কি বলছেন শুনবো। তৃণমূল পরিচালিত পঞ্চায়েত যে সকল জায়গায় গঠন হয়েছে সেগুলো তৃণমূলের পার্টি অফিসে পরিণত হয়েছে। এটা যে আমরা বারবার বলে উঠতাম, সেটাই আজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বলাগড়ের সিজা কামালপুর পঞ্চায়েত। সেখানে ব্যানার দেওয়া হচ্ছে ওই এলাকার চারিদিকে 21শে জুলাই ধর্মতলা চলো, সৌজন্যে বলাগড় সিজা কামালপুর পঞ্চায়েত। সিপিআইএম এর হুগলি জেলা কমিটির সদস্য অতনু ঘোষ কি জানাচ্ছেন শুনবো। এখন তৃণমূল আর রাজত্বে, তৃণমূল আর সরকার, তৃণমূল আর পঞ্চায়েত এরা একাকার হয়ে গেছে। পঞ্চায়েতের টাকায়, মানুষের করের টাকায় এদের দলীয় প্রচার হচ্ছে। তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে আমাদের সিজা কামালপুর পঞ্চায়েতের গেটে টাঙানো পতাকা, ফ্লেক্স। এবং সেখানকার উপপ্রধান যাই বলুক, উপপ্রধানের ইচ্ছা ছাড়া, উপপ্রধানের আদেশ ছাড়া সিজা কামালপুর অঞ্চলে কোনো তৃণমূল কর্মীর ক্ষমতা নেই এই ধরনের ফ্লেক্স লাগানো। অন্যদিকে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অরিজিৎ দাস এ বিষয়ে কি বলছেন শুনে নেব। দেখুন, আমাদের গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে কোনো ফ্লেক্স করা হয়নি। আমাদের পার্টির ব্যানারে যেগুলো হয়েছে 21 জুলাইকে সামনে রেখে অবশ্যই সব জায়গায় করা হয়েছে। এই কোশ্চেনটা আমাকে না করে যারা ফ্লেক্স ছাপিয়েছে তাদের গিয়ে জিজ্ঞাসা করতে হবে, কারণ পঞ্চায়েতের যে কাজগুলো দেওয়া হয় সেগুলো পুরো অভ্যস্ত। হয়তো তলায় সিজা কামালপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি লিখতে গিয়ে সিজা কামালপুর গ্রাম পঞ্চায়েত লিখে দিয়ে ফেলেছে, ওদের ওটা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। আমরা দলীয় তরফ থেকে যা করেছি, আর দেখুন আমাদের দলীয় কর্মীরা হচ্ছে অনেক আবেগপ্রবণ। শুধু আমি যে ফ্লেক্স ছাপিয়েছি তা তো নয়, অনেক কর্মী ছাপিয়েছে। কে ছাপিয়েছে এই ব্যাপারে আমি বলতে পারবো। আপনার নাম? আমার নাম অরিজিৎ দাস, উপপ্রধান সিজা কামালপুর গ্রাম পঞ্চায়েত। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই বিনীত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.
বিরতির পর ফিরে এলাম খবরে। শ্রাবণী মেলা উপলক্ষে তারকেশ্বরে বিশেষ তৎপরতা রাজ্য সরকারের, জানালেন মন্ত্রী বেচারাম মান্না। শ্রাবণ মাস চলছে, একদিন পরে শ্রাবণ মাসের প্রথম সোমবার শৈবতীর্থ তারকেশ্বরে সাজো সাজো রব। লক্ষ লক্ষ মানুষ বৈদ্যবাটির নিমাই তীর্থ ঘাট থেকে গঙ্গা জল নিয়ে তারকেশ্বর যাবেন। গোটা পথটি পরিষ্কার করা হয়েছে। ট্রাফিক পুলিশ, সিসি ক্যামেরা, পানীয় জল, শৌচালয়ের ব্যবস্থা করা হয়েছে। এবারে শ্রাবণী মেলার প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না এক সাক্ষাৎকারে কি জানাচ্ছেন শুনবো। মেলা প্রথম সপ্তাহ সংগঠিত হয়েছে। আমাদের শ্রাবণী মেলার যে দায়িত্ব রাজ্যের মুখ্যমন্ত্রী দিয়েছে, সেই দায়িত্বকে সকলে মিলে আমরা পালন করছি। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে গঙ্গার ঘাটে আমরা ব্যারিকেড ধরেছি। নিমাইতীর্থী ঘাটে হরিদ্বারের মতো আমরা স্টেনলেস স্টিলের পাইপ চেন দিয়ে আমাদের ব্যারিকেড করা হয়েছে। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হাওড়ায় আমতায় বৃক্ষ ও বন্য প্রাণ সচেতনতা ও বৃক্ষ প্রদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল। হাওড়া জেলায় উদয়নারায়ণপুরে তরুণোদয় ফাউন্ডেশনের আয়োজনে তরুণোদয় ফাউন্ডেশনের স্বপ্নের কর্মসূচি উদ্গম 2 এর কর্মসূচি অনুষ্ঠিত হলো। এই কর্মসূচির মূল লক্ষ্য স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে প্রথমে সচেতনতার পাঠ দেয়া এবং তারপর তাদের প্রত্যেককে একটি করে গাছ উপহার দেয়া। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হলো গ্রামীণ হাওড়া জেলার আমতা বিধানসভার গাজীপুর বালিকা বিদ্যালয়। অনুষ্ঠানের প্রথমে তরুণোদয় ফাউন্ডেশনের আয়োজনে এবং পশ্চিমবঙ্গ সরকার বন বিভাগ, হাওড়া জেলা ও বাগনা হিউম্যান অ্যানিম্যাল নেচার ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় একটি বন্যপ্রাণ সচেতনতার শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট পরিবেশ প্রেমী এবং বন্যপ্রাণী সংরক্ষণ চিত্তক প্রামাণিক। এরপর তরুণোদয় ফাউন্ডেশনের উদ্গম 2 কর্মসূচির মাধ্যমে সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে বৃক্ষ সচেতনতার পাঠ দেওয়া হয় এবং তাদের প্রত্যেকের হাতে একটি করে ফলের চারা গাছ উপহার হিসেবে তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন আমতা বিধানসভার কেন্দ্রের বিধায়ক সুকান্ত পাল, হাওড়া জেলা বন বিভাগের বিভিন্ন কর্মী সহ বিভিন্ন প্রশাসনিক আধিকারিক বৃন্দ। এই প্রসঙ্গে তরুণোদয় ফাউন্ডেশনের কর্ণধার তুষার পাঠক কি জানাচ্ছেন শুনবো। নমস্কার, আমি অভিঘাসরা, তরুণোদয় ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ। বর্তমান সময়ে দাঁড়িয়ে তরুণোদয় ফাউন্ডেশনে যে কর্মসূচি চলছে সেই কর্মসূচির নাম উদ্গম কর্মসূচি। আর এই উদ্গমের জন্ম পেছনে রয়েছে এক তিক্ত অভিজ্ঞতা। তিক্ত অভিজ্ঞতা বলতে হয় তরুণোদয় ফাউন্ডেশন তার জন্ম লগ্ন থেকে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে তারা সমাজের বুকে যে সমস্ত পরিত্যক্ত জায়গা, সেই পরিত্যক্ত জায়গায় তরুণোদয় ফাউন্ডেশনের দামাল সৈনিকেরা পরিক্রমার মধ্য দিয়ে তারা একটার পর একটা গাছ রোপণ করত। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সেই বৃক্ষগুলো অনুকূল পরিবেশ প্রদান ও পরিচর্যার অভাবে সেই বৃক্ষগুলির হত্যা ঘটত। তাই আমার দামাল সৈনিকের মস্তিষ্ক প্রসূত এই উদ্গম কর্মসূচি। আর সেখান থেকেই উদ্গমের ভাবনা যে আমাদের সমাজের বুকে বিদ্যালয়গুলি রয়েছে এবং তার অন্তর্বর্তী যে সমস্ত শিশু শিক্ষার্থীগুলো রয়েছে তাদের সহযোগে আমরা যদি একটি একটি করে গাছ প্রদান করি এবং সেই গাছগুলোকে বাস্তবের মাটিতে রূপায়িত করি তাদের মধ্য দিয়ে, যাদের হাতে রয়েছে অনেক সময়। আমরা ব্যস্ত হয়ে যাই আমাদের কর্মজীবন নিয়ে, কিন্তু ওই ছোট ছোট শিশুগুলোর মনে যদি আমরা গাছের উপকারিতা সম্পর্কে তাদেরকে তুলে ধরতে পারি, তাদের হৃদয়ে দাগ কাটতে পারি, তবেই হয়তো সম্ভব এই অসুস্থ পৃথিবীকে সুস্থ করে তোলা। আপনারা জানেন, অসুস্থ পৃথিবীকে সুস্থ করে তোলার একটাই ঔষধ, বৃক্ষরোপণ করুন, পরিচর্যা করুন এবং তাকে নিজের সন্তান তুল্যের মতো স্নেহ করে তাকে লালন পালন করে বড় করে তুলুন। এছাড়াও তরুণোদয় ফাউন্ডেশন যে সমস্ত কর্মসূচি করে থাকে, তরুণোদয় ফাউন্ডেশনের জন্মলগ্নের থেকে যেখানে পথ চলা শুরু, উদয়নারায়ণপুর বিধানসভার অন্তর্বর্তী যে রাজাপুর মায়াভাটা, সেই রাজাপুর মায়াভাটার যে দূর দূরান্ত থেকে ভিন্ন প্রদেশ থেকে আগত শ্রমিক ভাইরা, তাদের ছোট ছোট শিশুদের আমরা বিনামূল্যে পাঠদান, বস্ত্র বিতরণ, খাদ্য বিতরণ করে থাকি। এছাড়াও তরুণোদয় ফাউন্ডেশনের আর এক অভূতপূর্ব কর্ম। হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট।